আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সর্বে বাস্তু মায়াং দেবাং, সর্বে বাস্তু মায়াং জগৎ, পৃথ্বীর দ্বারস্থ বিগ্রহে বাস্তুদেব নমস্তুতে। অর্থাৎ বাস্তুকে আমরা যদি সঠিকভাবে সাজিয়ে নিতে পারি, সেটাও কিন্তু আমাদের একটা পূজাস্থল হয়ে যায়। অর্থাৎ আমরা সারাদিন যে অক্লান্ত পরিশ্রম করি, সেই অক্লান্ত পরিশ্রম করে যখন আমরা রাতে বাড়িতে ফিরে আসি, সেই সময় যদি আমরা কোথায় যাই না, সারাদিনের ক্লান্তি দূর করার জন্য বিছানায় শুতে যাই। আর এই বিছানায় কিন্তু বাস্তুর একটা ইম্পর্টেন্স পার্ট। অর্থাৎ আপনার বাড়িতে বাস্তুতে কোথায় বিছানা আছে এবং সেটা কিসের আছে, কোন দিকে মাথা রেখে আপনার হেডবোর্ডটা রয়েছে, কোন দিকে মাথা রেখে আপনি শুচ্ছেন, এই জিনিসগুলো যদি সঠিক নিয়মে করা যায়, তাহলে সেই বাস্তুর পজিটিভ এনার্জি কিন্তু আপনি পেয়ে জীবনে উন্নতি করবেন। আবার যদি এই হেডবোর্ড উল্টো দিকে থাকে, বাস্তুর উল্টো দিকে আপনার যদি বিছানা থাকে বাস্তুসম্মতভাবে যেখানে থাকা উচিত, তাহলে কিন্তু দেখা যাবে এই বাস্তুর বিছানার বদলের জন্য আপনার জীবনও কিন্তু অদল বদল হয়ে যাবে। অর্থাৎ চারিদিক থেকে আপনি অশান্তির মধ্যে পড়ে যাবেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, যে কাদের কোন রুমে থাকা উচিত, বিছানা কেমন হওয়া উচিত। প্রথমেই বলবো, বাড়ির যে মাস্টার বেডরুম, সেই বাড়ির মাস্টার বেডরুম কিন্তু বাড়ির দক্ষিণ পশ্চিম কর্নারে কিন্তু থাকা উচিত। অর্থাৎ যেটা বাড়ির মালিক বা মালকিন, তারা কিন্তু বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে নৈಋত কোণের দিকে কিন্তু থাকবে এবং তাদের হেডবোর্ডটা বিছানার দক্ষিণ দিকে কিন্তু থাকবে। এবং সেটা কিন্তু কখনোই, আজকাল দেখবেন রড আয়রনের খাট অনেকে কিনছে, এটা খুবই নেগেটিভ, কারণ ওটা লোহা দিয়ে তৈরি হচ্ছে, আর লোহা কিন্তু আমাদের পজিটিভ এনার্জি দেয় না, কি করে নেগেটিভ এনার্জি কিন্তু আমাদের দেবে। যার ফলে লোহার খাটে যারা শুচ্ছেন, দেখুন গায়ে ব্যথা, পায়ে ব্যথা প্রচুর বেড়ে যাচ্ছে। আজকাল অনেকেই আমাকে দেখাতে আসেন যে প্রচন্ড ব্যথা, অল্প অল্প বাচ্চা মেয়ে পায়ে যন্ত্রণায় শুতে পারে না, তাদের দেখা যায় যে তাদের কিন্তু লোহার খাটে তারা শুচ্ছে, এটা কিন্তু ভীষণই নেগেটিভ। অনেকে দেখবেন বাড়ির খাট কিন্তু বেডরুমের, মাস্টার বেডরুমের খাট দুটো করে থাকে, দুটো পার্টিশনে, এটা কিন্তু একদমই করা উচিত না, এটা বাস্তু বিরুদ্ধ। তাহলে দেখা যায় দুজনের মধ্যে কিন্তু একটা সেপারেশন চলে আসে, একটা ডিস্টার্ব চলে আসে। আর মাস্টার বেডরুমে কিন্তু বেডরুমে কখনোই কিন্তু বেডের ওপর কোনো আয়নার যেন প্রতিফলন না পড়ে, এটা মাথায় রাখবেন। যদি একান্তই আয়না থাকে, তাহলে সেটা অবশ্যই রাত্রিবেলা কাপড় দিয়ে ঢেকে নেবেন, যাতে তার প্রতিফলন বা রিফ্লেকশন যাতে আপনার বিছানাতে কিন্তু না পড়ে। বেডরুমে আজকাল ডিপ কালারের কিন্তু কালার করছে, এটা কিন্তু খবরদার করবেন না। অনেকে রেড কালার করছে, অনেকে গোল্ডেন কালার করছে, এই ধরনের, অনেকে বেগুনি কালার করছে, ব্ল্যাক কালার করছে একটা সাইড, এইগুলো বেডরুমে কিন্তু একদমই অনুচিত। কাজে বেডরুমে কিন্তু হোয়াইট কালার করবেন, আর একান্ত না হলে বেবি পিঙ্ক কালার করবেন, সেটা কিন্তু মাস্টার বেডরুমের জন্য বাস্তুসম্মতভাবে ঠিক। এছাড়াও অনেকে দেখবেন ফ্লাওয়ার ভাস রাখেন, ফ্লাওয়ার ভাসে ফুল থাকে, সেই ফুলগুলো শুকিয়ে যায় কিন্তু ফেলতে ভোলেন না, এটা কিন্তু খবরদার করবেন না। নেগেটিভ এনার্জি কিন্তু আপনার বাস্তুতে জড়ো হবে, আপনার বেডরুমে জড়ো হবে, আপনি যখনই ঢুকবেন অশান্তি হবে। আর মোবাইল নিয়ে খবরদার কিন্তু বেডের পাশে রাখবেন না, বা মোবাইল নিয়ে শোবেন না। মোবাইল থেকে যত রকম নেগেটিভ রেডিয়েশন কিন্তু রাত্রিবেলা বার হবে এবং আপনাদের মাথায় শান্তি থাকবে না, অ্যাংজাইটি থাকবে, টেনশন থাকবে, চারিদিক থেকে কিন্তু অশান্তি হবে। কাজেই এই জিনিসগুলো কিন্তু আপনাদের বিশেষভাবে কিন্তু মানতে হবে। যাদের দেখা যাচ্ছে স্টুডেন্ট রয়েছে বাড়িতে, তাদের ক্ষেত্রে বলবো বাড়ির উত্তর পূর্ব কর্নারে তাদের কিন্তু বেডরুম করবেন। যারা পড়াশুনো করছে বা স্টুডেন্ট রয়েছে বাড়িতে, তাদের বলবো উত্তর পূর্ব কর্নারের ঘরটা কিন্তু তাদের জন্য বেডরুমে করবেন। যদি উত্তর পূর্ব কর্নারে আপনাদের ঠাকুর থাকে, তার পাশে করবেন, এবং সেই ঘর অবশ্যই কিন্তু হালকা ইয়েলো কালার বা হালকা গ্রিন কালার কিন্তু করতে পারেন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে, বা দুটো কালার মিক্সড করেও আপনারা কিন্তু করতে পারেন। এবং হেডবোর্ড অবশ্যই কিন্তু পূর্ব দিকে হবে। পূর্ব দিকে যত স্টুডেন্ট রয়েছেন তাদের মাথা, পূর্ব দিক হচ্ছে আমাদের নলেজ, পূর্ব দিক হচ্ছে আমাদের সৃষ্টির জায়গা, কাজে সেই দিকে মাথা দিয়ে কিন্তু আমাদের শুতে হবে। এবং চেষ্টা করবেন কাঠের কিন্তু খাট বানাতে, এবং সেখানে আপনি সিঙ্গেল খাটও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই।
ডাবল বেডও রাখতে পারেন, তাতে অসুবিধা নেই। কিন্তু অবশ্যই কিন্তু কাঠের খাটে আপনারা শোবেন। কম দামি হোক, তক্ত বসে শোন, কিন্তু কাঠের জিনিসে শোবেন। খবরদার রড আয়রনের জিনিস ব্যবহার করবেন না, এটা কিন্তু বাস্তুসম্মতভাবে নেগেটিভ। এবং খাটের হেডবোর্ডটা চেষ্টা করবেন যতটা পারবেন পূর্ব দিকে দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য বা যারা স্টুডেন্ট আছে তাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। এবং সেই ঘরেতে কোনো রকম টিভি, কোনো রকম ল্যাপটপ, কোনো রকম কম্পিউটার, মোবাইল বা হেডফোন এইগুলো নিয়ে কিন্তু রাত্রিবেলা শোবেন না বা ঘরে রাখবেন না। তাহলে কিন্তু আপনি যে সারাদিন পড়াশুনো করলেন, পজিটিভ এনার্জি নিলেন, তা সবটাই ডিস্ট্রয় হয়ে যাবে। আবার কি পড়েছেন ভুলে যাবেন, আবার পরের দিন থেকে আপনাকে পড়তে হবে। কাজেই এই ছোট ছোট জিনিসগুলো আমরা যদি খেয়াল করে করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে অনেকটাই উন্নতি করতে পারবো। আবার তো দেখা যায় বাড়িতে অবিবাহিত ছেলে বা অবিবাহিত মেয়ে রয়েছে, কিন্তু বিয়েটা তাদের কোনোভাবেই হচ্ছে না। তাদেরকে বলবো নর্থ ওয়েস্ট কর্নারের ঘরে কিন্তু আপনাদের থাকতে হবে। এবং নর্থ ওয়েস্ট কর্নারের ঘরটা আপনারা অবশ্যই কিন্তু বায়ুকোণ, আর এই কোণে যদি আপনারা থাকেন এবং আপনাদের কিন্তু সিঙ্গেল বেড রাখতে পারেন, ডাবল বেড রাখতে পারেন, কিন্তু মাথা সাউথের দিকে করবেন। এবং আপনাদের একটা আয়না লাগাতে হবে, যে আয়নার রিফ্লেকশন আপনার বেডে পড়ছে। এবং একটা কোল বালিশ নিয়ে আপনি কিন্তু শোবেন যতদিন না আপনার বিয়ে হয়ে যাচ্ছে। এবং সেই ঘরেতে কোনো ফাটা বা ভাঙা বা মৃত ব্যক্তির ছবি কিন্তু খবরদার রাখবেন না। কাজেই এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু এই বিছানার দ্বারাই আপনার জীবনের সৌভাগ্য কিন্তু বৃদ্ধি হবে। যারা চাইছেন বাস্তুর ব্যাপারে বিশদভাবে জানতে, অনেকের কাছে গেছেন কিন্তু লাভ কিছু হয়নি। বাস্তু বিষয়ে আপনি নানান রকম ছোট ছোট ভুলগুলো, যেরকম খাটের কথা বললাম, রড আয়রনের কথা বললাম, পার্টিশন খাটের কথা বললাম, পার্টিশন ম্যাট্রেসও পর্যন্ত রাখবেন না। এটা আমাদের জীবনে অশুভত্ব নিয়ে আসে, নেগেটিভ। নিজের সাবকনসিয়াস মাইন্ডে আপনি কিন্তু একজনের থেকে সেপারেশন হয়ে যাবেন। আপনারা চিন্তা করে দেখুন, একদম আপনাদের জীবনে তাই হচ্ছে। কাজেই এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন, তাহলে বাস্তু থেকেও কিন্তু আপনারা অনেক সুফল লাভ করবেন। আর এই বিছানাও আপনার জীবনে কিন্তু একটা সুখের সমৃদ্ধির জায়গা হয়ে যাবে। অর্থাৎ সারাদিনের ক্লান্তির পর সেখানে যাবেন, আনন্দে ঘুমাবেন, পজিটিভ এনার্জি নেবেন, আবার পরের দিনে উদ্যমের সাথে কাজ করতে আপনি পারবেন। কাজেই এইভাবে যদি আপনার বাড়ির বাস্তু সাজিয়ে নেন, কালারগুলো সঠিকভাবে করে নেন, জিনিসপত্রগুলো বিশেষত ম্যাগনেটিক ফিল্ড যে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট রয়েছে সেগুলোকে সরিয়ে দেন। এবং রাত্রিবেলা অনেকে রেড কালারের নাইট ল্যাম্প, এগুলো ব্লু বা গ্রিন বা লাইট ইয়েলো এই কালারের নাইট ল্যাম্প কিন্তু ব্যবহার করবেন। এই ধরনের জিনিসগুলো আপনারা করুন, ভীষণ ভালো থাকবেন। কারণ দীর্ঘ 24 বছরও বেশি সময় আপনাদের নিয়ে কাজ করে চলেছি। যারা একবার আমার কাছে এসছে তারা 100% উপকার পেয়েছে। আর আপনি কি উপকার পেতে চাইছেন, জীবনের সমস্যাকে সমাধানে পরিণত করতে চাইছেন, তাহলে বলবো একবার আমার কাছে আসতে হবে। যারা একবার আমার কাছে আসে তারা সারা জীবন আমার সাথে থাকে। এবং সেই কারণেই কিন্তু দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনাদের সাথে পথ চলা। আর পথ চলতে চলতে লক্ষাধিকেরও বেশি জায়গায় আমি পৌঁছে গেছি আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়, যে আমরা সিলভার প্লে বাটনটা পেয়ে গেছি। আরও যাতে এই পরিবার আমরা এগিয়ে যেতে পারি, তার জন্য কি করতে হবে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করতে হবে। আর দূরের যারা বন্ধু রয়েছেন, যারা আমার কাছে আসতে পারছে না কিন্তু তারা সমস্যায় রয়েছেন, কঠিন থেকে কঠিন সমস্যায় রয়েছেন, বহু জায়গায় গেছেন, ঠকে গেছেন, তাদেরকে বলবো বিশ্বাস করে নিচে যে দুটো ফোন নাম্বার রয়েছে একবার যোগাযোগ করুন, দেখুন কি মিরাকেল হতে চলেছে আপনার জীবনে। এবং যারা চাইছেন যে আমার সাথে অনলাইন কনসালটেন্সি করাতে চাইছেন, তাদেরকে বলবো দূরের বন্ধুরা অবশ্যই অনলাইন কনসালটেন্সি করান। এবং বেহালা, হাওড়া, হাতিবাগান, ব্যারাকপুর, গড়িয়াহাট চেম্বার রয়েছে আমার, সেখানে যোগাযোগ করুন। নর্থ বেঙ্গলে কিন্তু শিলিগুড়ি, কোচবিহার, মালদা, বহরমপুরে আমার চেম্বার রয়েছে। দুর্গাপুর, আসানসোলে আমার চেম্বার রয়েছে। 29শে জুন আমি চলে যাচ্ছি কিন্তু গৌহাটিতে। তার আগে আমি থাকবো কিন্তু কামাখ্যায়, মায়ের কাছে পৌঁছে যাব প্রতি বছরে অমাবাসী তিথিতে যেরকম যাই সেইভাবেই। তারপরে আমি যখন ফিরে আসবো তখন কিন্তু চেম্বার করব। কাজে 29 তারিখ যারা দেখাতে চাইছেন অবশ্যই যোগাযোগ করে নেবেন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন, জল প্রচুর পরিমাণে দান করুন।
গাছ লাগান চারিদিকে। সবাই ভালো থাকবেন। নমস্কার। আমার নাম দীপাঞ্জলি সামন্ত। আমি উদয়নারায়ণপুর খিলা থেকে এসেছি। ম্যামের কাছে আমি হায়ার সেকেন্ডারিতে 431 পেয়েছি, 5টাতে লেটার পেয়েছি। ম্যামের কাছে রেমেডি নিয়ে খুবই ভালো রেজাল্ট করেছি। এরপর আপনারা যারা যারা সমস্যায় আছেন তারা ম্যামের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারাও খুব ভালো থাকবেন।